আসসালামু আলাইকুম। নরসিংদীর শিবপুর থেকে আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন আমাদের ৭,০০০ ওয়াটের সোলার প্যানেল, গ্রো ওয়াটের ৬,০০০ ওয়াটের ইনভার্টার এবং ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ার অর্থাৎ ৫,০০০ ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের একটা অফগ্রিড প্লাস হাইব্রিডের সোলারের সেট আপ। আলহামদুলিল্লাহ আমাদের সেট আপটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কাজ করতেছে। তারা বুঝতেই পারে না যে ডেলি কয়বার লোডশেডিং হয়, কয়বার কারেন্ট যায়, কখন কারেন্ট আসে। এই সেট আপটা করার পরে তারা সেটা বুঝতেই পারে না। আমাদের কাজগুলা অবশ্যই স্ট্যান্ডার্ড। আমরা প্রত্যেকটা সেট আপের সাথে দেখবেন যে একটা ভোল্টেজ স্টেবিলাইজার দেই। এই যে ডান পাশে সাকর, এটা হচ্ছে 10 কেভিএ ভোল্টেজ স্টেবিলাইজার। এবং এখানে যে লিথিয়াম ব্যাটারিটা দেখছেন, এই লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি। গ্রো ওয়াটের 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি, যেটাতে ৫,০০০ ওয়াট পর্যন্ত আপনি স্টোরেজ করতে পারবেন। মার্কেটে গ্রো ওয়াট ছাড়াও অন্য অন্য ব্র্যান্ড যেমন ডায়াটিসান বা অন্য ব্র্যান্ডেরও লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে এই গ্রো ওয়াটের ৬,০০০ ওয়াটের মেশিনের সাথে আপনি ১৬ কিলো ওয়াটের যে লিথিয়াম ব্যাটারি আছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। তার সাথে আমরা দিছি এটিএস মানে অটোমেটিক ট্রান্সফার সুইচ। তার সাথে আমরা দিছি হলো চেঞ্জ ওভার সার্কিট ব্রেকার, এসপিডি অর্থাৎ সার্জ প্রোটেক্টর, অর্থাৎ একটা ডিভাইসের প্রোটেকশানের জন্য যত যা কিছু দরকার প্রত্যেকটা জিনিস আমরা প্রপারলি দিয়ে তারপরে কাজগুলা সব জায়গাতে করে থাকি। আপনি আমাদের যত ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আমরা স্টেবিলাইজার অবশ্যই দেই। অন্যেরা আপনাকে স্টেবিলাইজার দেওয়া তো দূরের কথা, স্টেবিলাইজারের কথা বলবেও না। বলে কফিল ভাই স্টেবিলাইজারে কী কাজ? কারণ আমাদের বাংলাদেশে লোডশেডিংয়ের সাথে ভোল্টেজ কম এবং বেশি হওয়া মানে উঠানামা করা, এটা একটা কমন ইস্যু। যদি আপনি স্টেবিলাইজার ইউজ না করেন তাহলে আপনার ডিভাইসগুলো নষ্ট হয়ে যাবে। স্টেবিলাইজারের কাজ হলো ভোল্টেজ কম থাকলে সেটাকে প্রপারলি 220 ভোল্টে নিয়ে যাওয়া, আর যদি ভোল্টেজ বেশি থাকে সেটাকে কমায়া 220 ভোল্টে নিয়ে আসা। আচ্ছা, এই সেট আপ দিয়ে কী চলবে? এই সেট আপ দিয়ে আপনি 1 টন অথবা 1.5 টনের যে ইনভার্টার এসি আছে, দুইটা ইনভার্টার এসি সারাদিন সোলার থেকে চলবে। আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। অর্থাৎ দুইটা এসি 1.5 টনের, এক একটা এসি 2200 করে টানে, দুইটা এসিতে 4400 ওয়াট টানে। সাথে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যা কিছু আছে সব কিছু দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে চলবে। ডাইরেক্ট সোলার থেকে দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। আমি আবারও বলছি, ডাইরেক্ট সোলার থেকে চলবে, কোনো ইলেকট্রিসিটি বিল দিনের বেলাতে আসবে না। আচ্ছা, তাহলে কি কি চলবে সেটা আপনি পাইলেন। দুইটাই এয়ার কন্ডিশন, পানির মোটর, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব আপনি চালাতে পারবেন। আচ্ছা, অনেকে ইন্ডাকশান চুলা মানে রান্না করার জন্য চুলাগুলো চালাতে চায়। আপনি একটা এসি কমায় দিয়া আপনি দিনের বেলাতে সারাদিন রান্না করলেও কোনো সমস্যা হবে না, সেটাও আপনি করতে পারবেন। অনেকে ওয়াশিং মেশিন চালাতে চায়, আপনি চাইলে ওয়াশিং মেশিনও চালাতে পারবেন। তবে এখানে আমরা যে ব্যাটারিটা দিছি এটা হচ্ছে গ্রো ওয়াটের 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। আপনারা চাইলে 16 কিলো ওয়াটের যে লিথিয়াম ব্যাটারি আছে সেটা ইউজ করবেন, কারণ এখনকার বাংলাদেশে কারেন্ট যে কয় ঘন্টা লোডশেডিং হবে আর কয় ঘন্টা লোডশেডিং মানে কয়বার যাবে কয়বার আসবে তার কোনো ঠিক নেই। যেহেতু আপনি এটা দিয়ে দুইটাই এয়ার কন্ডিশন চালাবেন, এখানে কিন্তু ওনারাই এয়ার কন্ডিশনটা চালাবে না, শুধু লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ চালাবে, যার কারণে আমরা ব্যাটারিটা ছোট দিছি, অর্থাৎ 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারে দিছি। বাট আপনি যদি একটা এয়ার কন্ডিশন বা দুইটা এয়ার কন্ডিশন চালাইতে চান, এয়ার কন্ডিশনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াট টানে। দুইটা এয়ার কন্ডিশনে প্রায় 4500 ওয়াট টানবে 1.5 টনেরটা। তাইলে আপনাকে 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি ইউজ করতে হবে। 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিলে দিনের বেলাতে তো আপনি সোলার থেকে আপনি চালাইতে পারতেছেন, দিনে তো আপনার কোনো ইলেকট্রিসিটি বিলই আসতেছে না এবং ব্যাটারি ব্যাকআপও আপনার লাগতেছে না। ব্যাটারি ব্যাকআপটা লাগবে হলো রাত্রের বেলায়। আপনি যদি দুইটাই এসি চালান, 16 কিলো ওয়াটের যদি আপনি লিথিয়াম ব্যাটারি দেন, সেই ক্ষেত্রে আপনি ধরেন যে 5000 ওয়াট যদি আমরা লোড ধরি দুইটা এসি আর লাইট ফ্যান মিলাইয়া 3 5 15 আপনি 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। একটা এয়ার কন্ডিশন যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনি 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাবেন 16 কিলো ওয়াট দিয়া। আর যারা এয়ার কন্ডিশন চালাবেন না, শুধুমাত্র লাইট ফ্যান চালাবেন, তারা গ্রো ওয়াটের এই যে এখানে যে ব্যাটারিটা দিছি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, ঠিক এরকম একটা ব্যাটারি দিলে হয়ে যাবে।
অ্যাভারেজে এই ব্যাটারিটাতে লোড আছে হলো ওয়াটেজ আছে হলো 5000 ওয়াট। শুধু লাইট ফ্যান চালাইলে আপনি যদি 500 ওয়াট লোড দেন 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। 1000 ওয়াট যদি আপনি লোড দেন তাহলে আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন, কারণ ব্যাটারিতে 5000 ওয়াট আছে। তো যাই হোক, 16 কিলো দিয়া করেন, যাই করেন আপনাদের বাজেট অনুপাতে করবেন। এখন হলো কফিল ভাই খরচ কত, সবাই আমাকে জিজ্ঞাসা করবে খরচ কত। এখানে 7000 ওয়াটের প্যানেল বা টোটাল যে সেট আছে, এই সেট আপনি যদি 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে করেন, আপনার কমপ্লিট প্রপারলি সেট করলে যদি কোনো জায়গাতে চুরি না করে তাহলে আপনার 7 লক্ষ টাকা খরচ হবে। আর এটার সাথে আপনি যদি 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে করেন, এই সেট আপনি 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে করলে 8,50,000 টাকা আপনার কস্টিং আসবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।